লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং ১লা জুন থেকেই সে টাকা দেওয়া হবে। এখন বলা হচ্ছে ১২ পাতার ফর্ম, সেখানে যাবতীয় ডিটেলস শেয়ার করতে হবে। করবেন এরকম পার্সোনাল ডিটেলস শেয়ার? একদম না, একদম না। কেন এই যা যা ওনারা চাইছেন এটা দিয়ে দিলে কি হবে জানেন? এত পার্সোনাল, প্রথম কথা একটা ভাতা দেওয়ার জন্য এত পার্সোনাল ডিটেলস লাগে। আমাদের দিদির সময় দিদি অনেক ভাতা এরকম নিয়েছে, তো দিয়েছে আমাদের। এত পার্সোনাল একটা পাতা ফিল আপ করলেই যথেষ্ট। আমার ব্যাংকের পাসবইয়ের যে নাম্বার, আইএফসি কোড, আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আর আমার বাড়ির ঠিকানা, এইটুকুন। এর জন্য আমার বাবা কোথায় চাকরি করে, আমার মা কি করে, তার কি অ্যাকাউন্ট নাম্বার, আমি কেন এত অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করতে যাবো? আজকাল কত কিছু মানে ইয়ে হচ্ছে জানেন, মানে আজকে যদি এরকম হতে পারে যে আমার এগুলো নিয়ে কি একটা ফলস জাল সিম এরকম তুলে নিল, নিয়ে কাউকে ফোন করে আমার নামে সিমটা যেহেতু আমার নামে তুলেছে, আমি ফেসে গেলাম। আমি কি আজকালকার দিনে যারা একটু বুদ্ধিমান শিক্ষিত, কেউ পার্সোনাল ডিটেলস এইভাবে শেয়ার করবে? লোকে এটাই বলছে দরকার নেই আমাদের ৩,০০০ টাকার, কিন্তু আমাদের জিনিসটা যেন আমাদের সেফ থাকে। প্রথমে তো বলেছিল সবাইকে, যারা যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, কিন্তু এখন অনেক শর্ত দেওয়া হচ্ছে। এটা আমাদের দেওয়ার ইচ্ছে নেই। দেখুন, প্রথমে ভোটে জেতার আগে যখন প্রচারে গেছিলেন ওনারা, একটা এক পাতা অরেঞ্জ কালারের ফর্ম দিয়েছে, ঠিক আছে? তাহলে ওই ফর্মটা এখন কোথায় গেল? মহিলাদের যাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা এইটা ফিল আপ করুন, বিজেপিকে জেতান, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান টাকা, আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে এটা তাহলে বোঝা যাচ্ছে জুমলাবাজি, ঠকানো হয়েছে লোককে। তো ওই ফর্মটা তাহলে কেন এখন রিজেক্টেড হয়ে ১২ পাতার ফর্ম হচ্ছে? আবার ১২ পাতার ফর্মে লাস্টের দিকে একটা অপশনে লেখা আছে অ্যাকসেপ্টেবল আর রিজেক্টেবল, মানে আপনি ধরুন সব ডকুমেন্ট দিয়েও দিলেন, এবার ওনারা কিছু বুঝলেন যে এখানে দেবেন না, দিল না। আপনি এদিকে বলেন আপনারা যা যা চেয়েছেন আমি তো সব দিয়েছি, তাহলে আপনি তখনই বলবে দেখুন নিচে আপনি সই করেছেন যে আমরা এটা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, আপনি কিছু বলতে পারবেন। শর্তের ওখানে লেখা আছে যাদের মায়ের বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। এই যে সরকারি স্কুলে যারা পড়ে তাদের মায়েরা অনেক সময় লোকের বাড়িতে কাজ করে, বাবার সঙ্গে বাবা দেখে না, এই ৩,০০০ টাকাটা পেলে তাদের একটু হেল্প হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইগুলো মানে কি? এই ওনাদের মতে অন্নপূর্ণা ভান্ডার তারাই পাবে যারা টালির চালে থাকে, যাদের মানে খুবই অবস্থা খারাপ। তাহলে এই যে বাচ্চাগুলো পড়ে তারা তো কি ভালো ঘর থেকে, তো মানে একদম হাইফাই ঘরের তো নয়। এটা ওনাদের বুঝতে হবে। তার মানে এটা হচ্ছে জনগণকে বুঝতে হবে যে নানা রকম ছলনা করে, চালাকি করে আস্তে আস্তে এর করে এগুলো কাটিয়ে দেবে। যে ঘোষ তিনি বলেছেন মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ফুর্তি করে। ১,৫০০ টাকায় যদি ফুর্তি হতো, আপনি বলুন না, যারা যারা ফুর্তি মানে কি, ওই যেটা আমি শুনেছি কসমেটিক্স কেনে এখানে, তা মহিলারা যে ফুর্তি করে, একটা কসমেটিক্স কে একটা লিপস্টিকের দাম এখন কত? ১,৫০০ টাকা কটা জিনিস হবে? ১,৫০০ টাকা নিয়ে ফুর্তি করে কজনকে উনি দেখেছেন? ১,৫০০ টাকা নিয়ে খালি একটা কিছু বলে দিলেই হলো? ১,৫০০ টাকা কি হয় আজকাল? কিছু মানে কিছুটা হয়তো, এবার ১,৫০০ টাকাটা মানে যারা একদম নিম্নস্তর তাদের হয়তো কাজে লাগবে, তারা চাইলে। এবার আমি ধরে নিলাম যারা একটু মধ্যবিত্ত বা তারা, তাদের কাছে ১,৫০০ টাকাটা কি? এই যে উনি বলছেন লিপস্টিক বা কসমেটিক্স এর ১,৫০০ টাকা কটা কসমেটিক্স হবে? একটু যারা ভালো ইয়ের কটা কি হবে, কদিন চলবে? আমি না বললাম নিচুদের, যারা নিচু লেভেলে আছে তারা নিল, তারা একটু চাল ডাল কিনলো, তাদের জন্য ১,৫০০ টাকা, যেটা উনি মেনশন করতে যে মিডিল ক্লাস ফ্যামিলি নয়, ১,৫০০ কসমেটিক্স কিনে এখানে কটা কসমেটিক্স হবে? হয় কখন? এটা উনি যা পারছে এখন বলে যাচ্ছে। টাকা কি আদৌ পাওয়া যাবে? না, টাকা পাওয়া যাবে না, মানে এইরকম করে করে ছাটকাট করবে, করে মানে আস্তে আস্তে এখন বলছে আমাদের অগ্নিমিত্রাপাড় পোর্টাল রেডি হয়নি। এটা আগে বলা উচিত ছিল, কেন বলেনি? উনি তো শুভেন্দু অধিকারীর পাশে পাশেই থাকেন, উনি কি জানতেন না যে পোর্টাল রেডি হয়নি বা কিছু? হ্যাঁ, এখন বলছে পোর্টাল রেডি হয়নি, মানে নানা রকম করে এইভাবে চালিয়ে 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 মানে কাটছাট করে দেবে। অনেকে আছে যারা মিডিল ক্লাস ফ্যামিলি, তারা ভয় পাচ্ছে বাবা আমাদের ৪ চাকা দিয়ে করবো না, কেটে যাবে। এবার যাদের ধরুন দরকার আছে, আমি ধরেই নিচ্ছি যারা, তারা তো এক পাতা ফর্মই ফিল আপ করতে পারেন, ১২ পাতা ফর্ম কি করে ফিল আপ করবে? এবার হয়তো শ্বশুর আছে, বলে বাবা দলিলটা দিন তো, বলে আমি কেন তোমায় দলিল দেবো না, হয়ে গেল ক্যান্সেল। দলিলে না দিলে মানে নানা রকম ভাবে দেখুন এদিক ওদিক করে সে কেটেই যাচ্ছে। মিডিল ক্লাস ফ্যামিলি গুলো তারা ভয় পাবে, আমরা ডকুমেন্ট দিলে আমাদের তো পাবোই না, উল্টা আমাদের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, যারা গরিব বিবাহিত মহিলা আছে তারা হয়তো শ্বশুরকে বলবে বাবা একটু দলিলটা দিন, দেবে না। বরকে বলবে তোমার ব্যাংকের বই দাও, সে বলবে আমি দেবো না, অটোমেটিক ঘুরে ফিরে নাই হয়ে যাচ্ছে।